Hello everyone. তো কি হয় আজকাল সবাই বিবিএ পড়ছে with an objective to be managers. So if you want to be a manager, you primarily need to know what does management and manager mean. তো সেখান থেকে যদি শুরু করি যে ম্যানেজার কাকে বলে, ম্যানেজমেন্ট কাকে বলে, তোমরা হয়তো অনেকেই অনেক কোর্স নিয়েছো সোফার বিবিএতে এবং সবাই জানো যে এটা একটা সাংঘাতিক থিওরিটিক্যাল কোর্স, কিভাবে এত মুখস্থ করবা। না, ম্যানেজমেন্ট আসলে মুখস্থ করবার কিচ্ছু নাই, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। So let's start with the definition of manager. A manager is someone who coordinates and oversees the work of other people so that organizational goals can be accomplished. একজন ম্যানেজার কি করে? ওভারসি করে, কোঅর্ডিনেট করে। কোঅর্ডিনেশন মানে কি? এই যে হিউম্যান বডি, এই যে আমি কথা বলছি, এই যে কথা বলবার সাথে আমি হাত নাড়ছি, এই যে আমার আই মুভমেন্ট হচ্ছে, এর প্রত্যেকটা জিনিস একটার সাথে আরেকটা কানেক্টেড। সেরকম বিজনেসে তুমি অসংখ্য কাজ করো, তুমি প্রোডাক্ট বানাও, প্রোডাক্ট বিক্রি করো, তুমি মার্কেটিংয়ের ব্যবস্থা করো, তুমি কাস্টমারের কমপ্লেন শুনো, প্রোডাক্টের ডিজাইন ঠিক করো, যে এমপ্লয়ি সেটা বানাচ্ছে তাকে মোটিভেট করো, সে কাজটা ঠিক করে করছে কি না সেটা দেখো। ইউ ডু সো মেনি থিংস, all different things, but all different things have to be done in a way so that it makes sense. এবং ওইটা হচ্ছে কোঅর্ডিনেশন, যে কাজ অনেক রকমের হবে কিন্তু তার মধ্যে আসলে একটা কানেক্টিভিটি থাকবে, একটা কোহর্ট থাকবে। আর সেকেন্ডটা হচ্ছে ওভারসিং, কে কোন কাজটা করছে, ওটা সময় মতন হচ্ছে কিনা, সুন্দরভাবে হচ্ছে কিনা, যে উদ্দেশ্য নিয়ে করছো সেটা হচ্ছে কিনা, সেটা এনশিওর করা। এই মূলত এই দুইটা কাজ হচ্ছে একজন ম্যানেজারের কাজ। এখনকার দিনে যেটা হয়ে গেছে এই গ্লোবাল ইকোনমিতে, ম্যানেজার কে আর নন ম্যানেজার কে, সেই জায়গাটা অনেক ব্লার্ড হয়ে গেছে বিকজ অফ দ্য টিম ওয়ার্ক, বিকজ অফ the issues that people have to work together at the same time. You have to oversee someone other. এবং সেই অ্যাসপেক্ট থেকে we have to look at that how many levels of manager we have. We have 3 levels of managers. First line, mid level, top level managers. First line managers, খবরদার কখনো lower level management বলবা না, lower level sounds really awkward, বলবা first line managers. So who are the first line managers? The first line managers are যারা নন ম্যানেজারিয়াল এমপ্লয়ীদেরকে ওভারসি করে। নন ম্যানেজারিয়াল এমপ্লয়ি তাহলে কারা? নন ম্যানেজারিয়াল এমপ্লয়ি হচ্ছে ব্রডলি যদি বলো, নন ম্যানেজারিয়াল এমপ্লয়ীদের ডিসিশন মেকিং ক্যাপাসিটিটা থাকে না, তাকে ডিসিশন নিতে দেওয়া হয় না, তাকে এক্স্যাক্টলি বলে বলে দেওয়া হয় কী কী করতে হবে, কিন্তু তারা সেই কাজটা করছে কি না ঠিক মতন সেইটা দেখবার দায়িত্ব হচ্ছে ফার্স্ট লাইন ম্যানেজার্স। The first line managers will oversee and coordinate the work activities of the non-managerial employees. এবং এই যে শুরুতে আমরা দেখলাম mid level managers, mid level ম্যানেজাররা will oversee the work activities of first line managers. এখন ওইটা কোন ওয়ার্ক অ্যাক্টিভিটি? সেটা হলো টপ ম্যানেজমেন্ট। যেটা টপ ম্যানেজমেন্ট মানে কারা? সিইও, সিএফও, সমস্ত অর্গানাইজেশনের যারা টপ লেভেলের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান করে, মূল প্ল্যান করে, লাইক আগামী 5 বছরে আমার মার্কেট শেয়ার 10% বাড়বে। মার্কেট শেয়ার কি জানো তো? মার্কেট শেয়ার হচ্ছে একটা বাজারে যদি 100 জন কাস্টমার থাকে, তোমার প্রোডাক্ট কয়জন কাস্টমার কিনতে চায়? তোমার প্রোডাক্ট 30 জন কাস্টমার কিনতে চায়, তোমার মার্কেট শেয়ার 30%। এখন আমি চাইলাম 40% হবে ইন নেক্সট 10 ইয়ার্স। এই 40% যে আমি চাইলাম, এটা হচ্ছে আমার টপ ম্যানেজমেন্টের একটা স্ট্র্যাটেজিক ডিসিশন। এইটাকে তোমার অ্যাকমপ্লিশ করবার জন্য অনেকগুলি কাজ করতে হবে। তোমার হয়তো ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে, তোমার নতুন এমপ্লয়ি হায়ার করতে হতে পারে, তোমার তাদেরকে ট্রেনিং দিতে হতে পারে, তোমার সেলস পিপলকে আলাদা টার্গেট দিতে হতে পারে। এই যে ছোট ছোট পিসে তুমি ভাগ করছো এই বিশাল একটা প্ল্যানকে, ওই ছোট ছোট প্ল্যানিংয়ের ভাগটা করে তোমার মিডল ম্যানেজার এবং ছোট্ট ছোট পিসগুলি দিয়ে দেয় ফার্স্ট লাইন ম্যানেজারকে, যেটা নাকি সে আবার ওভারসি করে যে সেই কাজটা অ্যাকমপ্লিশ হচ্ছে কিনা। এবং তাহলে কি হলো সামা? ম্যানেজার 3টা লেভেলে, top level, mid level, first line. Top level people, they give you the strategic plans, long-term plans, broad plans, directional ones. Mid-level managers, they break those broad plans down into small pieces in an accomplishable size and then make it even smaller piece and tell the first line managers, give the specific targets which the first line managers get done through the non-managerial people. এবং এখান থেকে আমরা আসবো যে তাহলে ম্যানেজমেন্টে মূল তাহলে কাজটা কি? ম্যানেজমেন্টের
কাজ হচ্ছে অর্গানাইজেশনের গোল অ্যাচিভমেন্ট। ওই যে শুরুতেই আমরা প্রথম স্লাইডটাতে দেখলাম ম্যানেজাররা কী করে, সেখানে কীভাবে করতে হবে, এই দুইটা কন্ডিশন ফুলফিল করতে হবে, এফিশিয়েন্সি, ইফেক্টিভনেস। এখন বলো যে এফিশিয়েন্সি কাকে বলে আর ইফেক্টিভনেস কাকে বলে। এই বইয়ের একটা লাইন আছে, ডুইং থিংস রাইট, ডুইং দ্য রাইট থিংস। ইজি করে বলি জিনিসটা। এফিশিয়েন্সি, এফিশিয়েন্সি হচ্ছে সবচেয়ে কম ইনপুট দিয়ে সবচেয়ে বেশি আউটপুট পাওয়া। সেটা সেই ইনপুট টাইম হতে পারে, যে কোনো রিসোর্স হতে পারে, মানে তোমার কোনো রকমের র মেটেরিয়াল হতে পারে, মেশিনারির টাইমিং হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আর ওইটা যত কম দিয়ে তুমি যত বেশি আউটপুট পাবা, তার মানে তোমার তত হাই প্রোডাক্টিভিটি, তুমি তত এফিশিয়েন্ট। আর ইফেক্টিভনেস হচ্ছে সার্ভিং দ্য পারপাস। এবং তোমাকে অনেক সময় অনেকে জিজ্ঞেস করবে, বলো তো কোনটা বেশি ইম্পর্ট্যান্ট, এফিশিয়েন্সি না ইফেক্টিভনেস? বোথ আর ইম্পর্ট্যান্ট, বাট ইফ ইউ রিয়েলি হ্যাভ টু চুজ ওয়ান বিটুইন দিস টু, সেই ক্ষেত্রে আমি তোমাকে একটা উদাহরণ দিই। মনে করো তোমার খুব খিদে লাগছে, আমি বললাম যে ভাত রান্না করে খাও, তোমার 10 মিনিটে ভাত রান্না হয়ে গেল। হ্যাঁ, ভাত চুলা থেকে কিন্তু নেমে গেছে, চাল থেকে গেছে, ভাত হয় নাই। খুবই এফিশিয়েন্ট তুমি, তোমার ফিউয়েল বেঁচে গেছে, তোমার সময় বেঁচে গেছে, হাইলি এফিশিয়েন্ট, ভাতটা খেতে পারছো না, ইনইফেক্টিভ, এই বিজনেস চলবে না। প্রথমে তোমাকে ইফেক্টিভ হতে হবে। এবং মনোপলি মার্কেটে একটা বিজনেস যদি খুব ইনএফিশিয়েন্ট হয়, সে ফর দ্য টাইম বিং সার্ভাইভ করে যায়। কিন্তু যেহেতু মার্কেটে তোমার কম্পিটিটর আছে, তারা যদি এফিশিয়েন্ট হয়, তারা যদি সেম প্রোডাক্ট কম প্রাইসে দিয়ে দেয়, তখন তুমি মার্কেট থেকে পড়ে যাবা। তাই তোমাকে ইফেক্টিভ হতে হয় প্রথমে, মানে যে উদ্দেশ্যে তুমি একটা প্রোডাক্ট বানাচ্ছ, একটা কলম বানাচ্ছ লেখার জন্য, একটা কাপড় বানাচ্ছ পরবার জন্য, একটা বই বানাচ্ছ পড়তে পারার জন্য, যে বিজনেসই থাকো না কেন, তুমি প্রথমে সেই পারপাসটা সার্ভ করবে। পারপাসটা সার্ভ করবে ইন আ ওয়ে দ্যাট ইট সেভস ইউর মানি, টাইম অ্যান্ড আদার রিসোর্সেস। তাহলে আমরা কি শিখলাম? ম্যানেজার ওভারসি করে, কোঅর্ডিনেট করে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। 3 লেভেলের ম্যানেজার আছেন, টপ, মিডল, ফার্স্ট লাইন, যারা প্ল্যানকে ডিফারেন্ট ক্যাটাগরিতে ভাগ করে সেটা অ্যাকমপ্লিশ করেন। কীভাবে করেন? ইফেক্টিভলি, এফিশিয়েন্টলি। গট ইট?